ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নিয়ে ইসরায়েলে দুশ্চিন্তা বেড়েই চলেছে। গেল ৮ মাসেরও বেশি সময় ধরে গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েলের অত্যাধুনিক কমান্ডো বাহিনী আইডিএফ। এতে নিহত হয়েছে ৩৭,০০০-এরও বেশি ফিলিস্তিনি। নির্বিচারে গাজা ও রাফায় হামলা চালানোর পরও কি আইডিএফ পেরেছে হামাসকে নিশ্চিহ্ন করতে? বরং উল্টো হয়েছে। যতই দিন যাচ্ছে হামাস যোদ্ধারা আরও বেশি শক্তিশালী হয়ে উঠেছে। হামাসের হামলায় প্রাণ হারাচ্ছে একের পর এক ইসরায়েলি সেনার। বিশ্লেষকরা বলছেন, সম্প্রতি দখলদার বাহিনীর ওপর ভয়াবহ হামলা চালিয়ে বহু ইহুদি সেনাকে হত্যা ও বন্দী করার দাবি করেছে সংগঠনটি। এতেই বোঝা যায় হামাসের সক্ষমতা আরও বেড়েছে। যদিও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুরু থেকেই বলে আসছেন, হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবেন তিনি। তবে আইডিএফ-এর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি এক সাক্ষাৎকারে বলেছেন, হামাসকে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। আর এ নিয়ে ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব এবং সামরিক বাহিনীর মধ্যে বিভক্তি আরও বাড়ছে। ২০ জুন এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা। ড্যানিয়েল হ্যাগারি বলেন, হামাসকে ধ্বংস করা, হামাসকে অদৃশ্য করে দেওয়ার কথা বলাটা কেবলই জনসাধারণের চোখে ধুলো দেওয়ার মতো বিষয়। হামাস একটি আদর্শ। হামাস এমন একটি দল যারা জনগণের হৃদয়ে গেঁথে আছে। যারা মনে করে আমরা হামাসকে নির্মূল করতে পারবো, সেটা ভুল। আর তার এই বক্তব্যেই চটেছেন নেতানিয়াহুর সরকার। নেতানিয়াহুর দপ্তর বলছে, হামাসের সামরিক এবং সরকার পরিচালনার সক্ষমতা ধ্বংস করে দেওয়ার বিষয়টি যুদ্ধের লক্ষ্য হিসেবে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভা ঠিক করে দিয়েছে। অবশ্যই ইসরায়েলের সামরিক বাহিনীও এর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আইডিএফ এক বিবৃতিতে বলেছে, হামাস নির্মূলে সামরিক বাহিনী যুদ্ধ চালিয়ে যাবে, দিনরাত চেষ্টা করবে এবং প্রচেষ্টা অব্যাহত রাখবে। এদিকে গাজা উপত্যকা জুড়ে নিরীহ ফিলিস্তিনিদের ওপর হত্যাযজ্ঞ চালাতে গিয়ে মানসিকভাবে ক্লান্ত ও অসুস্থ হয়ে পড়েছে ইসরায়েলি সেনারা। সম্প্রতি ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 7 এর প্রতিবেদনে বলা হয়, গত ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত আহত হয়েছে ৮,৬৬৩ জন সেনা, আর পঙ্গুত্ব বরণ করেছে ৭০,০০০-এরও বেশি ইসরায়েলি সেনা। তাদের শতকরা ৩৫ সেনা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছে, ২১ সেনা শারীরিকভাবে মারাত্মক আহত হয়ে চিকিৎসাধীন।